শিরিক মুক্ত জীবন গড়া। কি মুক্ত জীবন গড়া? সবাই আওয়াজ করে বলেন, কি মুক্ত জীবন গড়া? আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, আল্লাহর সঙ্গে কাউকে না মিলানো, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ না ধরা। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেওয়া, এটা হচ্ছে আমাদের কুরবানি থেকে 1 নম্বর শিক্ষা। কিভাবে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেছেন, কার নির্দেশে নিয়ে গেছেন? আরো জোরে বলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে নিয়ে গেছেন। ওই সময় মূর্তি পূজা ছিল, দেশ জুড়ে মূর্তি পূজা করত মানুষ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সবাই মূর্তি পূজা করত। ওই মূর্তি পূজাকে ছেড়ে এক আল্লাহর রাস্তায় নিজের সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেছে। কার নির্দেশ মানার জন্য? এক আল্লাহর নির্দেশ মানার জন্য। সুতরাং কুরবানির বড় শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত জীবন গড়া। কি মুক্ত জীবন গড়া? শিরিক মুক্ত জীবন গড়া। শিরকে খফি হোক, হালকা শিরিক হোক, বড় ধরনের শিরিক হোক, সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবীকে নির্দেশ দিয়ে বলেন, আমার আপনার প্রিয় নবীকে নির্দেশ দিয়ে বলেন, উল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ আমার প্রিয় নবীকে ঘোষণা দিয়ে বলে, উল, হে নবী আপনি বলেন, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার রব, আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। কে দেখাইছেন? উল, নবীকে বলতেছেন, ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার রব আমাকে সঠিক রাস্তা দেখাইছেন এবং দীনান কিয়ামান, এমন একটা ধর্ম দেখাইছেন যেই ধর্মের মধ্যে কোনো ধরনের বাঁকাতারা নাই, সোজা একেবারে প্রতিষ্ঠিত একটা ধর্মের উপর নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। কোন ধর্মের উপরে? মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমী ধর্মের উপর আমার আপনার নবীকে পাঠাইছেন। ইব্রাহিমী ধর্ম কি? যেই ধর্মের মধ্যে কোনো শিরিক নাই, যেই ধর্মের মধ্যে কোনো মূর্তি পূজা নাই, যে ধর্মের মধ্যে কোনো গাছ পূজা নাই, যেই ধর্মের মধ্যে কোনো ব্যক্তি পূজা নাই, যেই ধর্মের মধ্যে কোনো মাজার পূজা নাই, এমন একটা ধর্ম আল্লাহ তাআলা দান করছেন। উল, আল্লাহ তাআলা তারপর বলছেন, ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমার আপনার নবী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ যারা শিরিক করে আল্লাহর সঙ্গে, তাদের অন্তর্ভুক্ত ছিলেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমি যে জীবন পেয়েছি আমার জীবন, ওয়া মামাতি, আমি যে আবার মৃত্যুবরণ করব, লিল্লাহি রব্বিল আলামিন, এই সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমার আপনার কুরবানি থেকে বড় শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত, যেভাবেই হোক শিরিক মুক্ত থাকা। আমি নিজে বাঁচা, আমার সন্তানকে শিরিক থেকে বাঁচানো। কি কি কারণে শিরিক হয় এগুলো জেনে নিব। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করব। কি কি কারণে শিরিক হয় এগুলো সবার জানা উচিত। প্রত্যেক পরিবারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত, সবাইকে বাঁচানো উচিত। শিরিক থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমাদের জন্য অনেক মহা পুরস্কার আছে।